নমস্কার, কাছে দূরে সকল বন্ধুদের রূপাস রসইঘর থেকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আরেকটি ভেন্ডি স্পেশাল রেসিপি নিয়ে, ঢেঁড়সের মালাই রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। এখানে 250 গ্রাম ঢেঁড়সকে এরকম একটু বড় হলে দুটো টুকরো করেছি, আর ছোটোগুলো একটা টুকরো করেছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে নিয়েছি 250 গ্রামের চিংড়ি মাছ। মিডিয়াম সাইজের এই চিংড়ি মাছগুলোকে ঠিক এরকম করে মাথাটা আর লেজটা ফেলে মাঝখানে একটু চামড়াটা ঝুলে নিয়েছি, যাতে তেল মশলা খুব সুন্দর করে ঢুকে যায়। নিয়েছি একটা মালাই নারকেল, একটা হাফ নারকেলের টুকরো। এই হচ্ছে আমার রেসিপির মূল উপকরণ, ঢেঁড়স, চিংড়ি আর নারকেল। চলুন তাহলে রেসিপিটি শুরু করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, জাস্ট 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম। আমি খুব কম তেল মশলায় এই রেসিপিটি তৈরি করছি। রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়, এই ঢেঁড়সের এই মালাই রেসিপিটা। চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সামান্য নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব। হাই হিটে ভাজবো, যাতে অল্প সময়ে একটু হয়ে যায়। চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, তার জন্য 3-4 মিনিট ভেজেই আমি নামিয়ে নিয়ে নিলাম। এবার আমি এই তেলটাতেই ঢেঁড়সের যে তেলটা ছিল, চিংড়ি মাছের যে তেলটা রয়ে গেছে, এখানে আর তেল যোগ করলাম না। এই তেলেই সামান্য নুন দিয়ে ঢেঁড়সের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। ঢেঁড়সের টুকরোগুলোকে ভেজে নামিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। ঢেঁড়সটাকে একটু ভাজা বসিয়ে দিয়ে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, হাফটা নারকেল একটা ব্লেন্ডার জারে নারকেলটা নিয়ে নিলাম কুড়োনোটা। 5-6টা কাঁচা লঙ্কা আর 8-10টা দিয়ে দিলাম গোলমরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এদিকে আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, ঢেঁড়স ভাজাটা নামিয়ে নিলাম। দেখাচ্ছি কি সুন্দর করে আমি পেস্ট করেছি, কোনো আঁশ নেই, কোনো দানা দানা নেই, একদম স্মুথ পেস্টটা তৈরি করতে হবে, তাহলে এই রেসিপিটা অনেক টেস্টি হবে খেতে। আবারও কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আবারও 1 টেবিল চামচ তেল যোগ করলাম। বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা দিয়ে একটা পেঁয়াজ কুচি যোগ করে দিলাম। কালো জিরে আর পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। যেহেতু খুব কম মশলায় রেসিপিটা তৈরি করব, সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু পরিমাণে হলুদ আর একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই জলের সাথে এই গুঁড়ো মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা ঢেঁড়সটাকে যোগ করে দেব। ভেজে রাখা ঢেঁড়সটাকে যোগ করে এই মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি এখানে পরিমাণ মতো নুন যোগ করে দেব। নুন যোগ করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বেটে রাখা যে মশলাটা, নারকেল, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, সাদা গোলমরিচ, পুরো মিশ্রণটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু আমার রেসিপিটা দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা যে চিংড়ি মাছটাকে যোগ করে দিলাম। চিংড়ি মাছটাকে যোগ করে দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। নুনটাকে চেখে আরও একটু পরিমাণে নুন যোগ করে দিলাম। এবার ঢাকা দিয়ে বেশ কয়েক মিনিট ফুটিয়ে নেব। ঢেঁড়স চিংড়ির এই মালাই রেসিপি যারা এখনও তৈরি করেননি, ঢেঁড়স তো অনেক রকমভাবে খেয়ে থাকেন সবাই, এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে খাবে। ঢেঁড়সটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি,
মিষ্টি যোগ করে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর হাফ টিস্পুনের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা যোগ করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেবো। আমার ঢেঁড়স মালাই রেসিপি কিন্তু একদমই তৈরি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। রেসিপিটি নামিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আর যারা এখনও লাইক করেননি একটা লাইক করে দেবেন প্লিজ। দেখুন দুর্দান্ত টেস্টি হয় এই ঢেঁড়স মালাই রেসিপিটি। এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।